মাশাআল্লাহ দেখেন পাখি কত সুন্দর ছোট একটা প্লেটে পানি পান করতেছে এবং এখানে গোসলও করে। মাশাআল্লাহ মনে হয় পাখিটা গোসল করবে এমনটাই মনে হচ্ছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন পাখিটাকে পানি দিছি, এখন এখানে হয়তো উনি পানি পান করবে এবং কি গোসলও করতে পারে। নামার প্রস্তুতি নিচ্ছে, দেখি উনি কি করে আজকে। একটু আগে পান করছে মনে হয় না, আমি ভাবছি যে গোসল করবে, পানি আরও বাড়াই দিছি, দেখি গোসল করে কিনা, একটু অপেক্ষা করি কি করে পাখি দেখি। ভাবতেছে কি করবে না কি করবে, এখনো বাচ্চা, বয়স একবারেই কম। এটাকে শিকারের জন্য প্রস্তুতি করতেছি, আজকে 6 দিন এটা শিখাইতেছি। এখনো এখানে দাউদি আপনার ঘরের ভিতরে এখনো ট্রেনিং দিতেছি, আর কয়েকদিন পরে বাইরে চলে যাব, বাইরে ট্রেনিং দিতে চাবো। দেখেন মাশাআল্লাহ মনে হয় না আজকে আর গোসল করবে, সম্ভাবনা একবারে কম দেখতেছি। আমি একটু সহযোগিতা একটু সাহায্য করি, পানি দিই, দেখি নামে কিনা। মনে হয় পানি পান করবে, নামতেছে না কেন বুঝতেছি না, হাবভাবে বোঝা যাচ্ছে যে পান করবে। পানা চাপটাতেছে, মনে হয় নামবে, দেখি। শুধু লাফালাফি করে, পান করার কোনো নামগন্ধ নেই। يا حبيبي نزل شرب ماي। আবারও নামছে, দেখি কি করে। পানির দিকে তাকাই দিয়েছে, আসতেছে মাশাআল্লাহ। আসতে থাকি, আবার আসে নাই। পায়ে রশি আছে তো, রশি দেখে রশি কামড়াইতেছে যে। মাশাআল্লাহ ওর অনেক বুদ্ধি ভালো, রশি খোলার চেষ্টা করে। সবাই বাঁচতে চিন্তা ভাবনা করে, বাঁচার জন্য সবাই চেষ্টা করে, ও ব্যতিক্রম না। দেখেন লোহা এটা কামড়াইতেছে যে অন্যরকম খোলা যায় কিনা। পানি কেন পান করতেছে, দেখতেছে, আসে কিনা দেখি। হ্যাঁ আসতেছে মাশাআল্লাহ দেখেন আবার নেমে গেছে। মস্কারি করতেছে আমার সাথে মনে হয়। হাবিবি তাল শরফ মাই। দেখেন কিভাবে সব পান করতেছে। তাল দাখিল মাই, তাল দাখিল মাই সাব্বা, আল্লাহ তাল
এই মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন 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 মাশাআল্লাহ। পানি পান করবে, পানির তৃষ্ণা আছে কিন্তু আসতেছে না কেন? নতুন তো, আজকে প্রথমে পানি পান করতেছে। আমি ভাবতেছি যে গোসল করবে কিনা, গোসল করলে তো আলহামদুলিল্লাহ। এমনটাই মনে হচ্ছে যে গোসল করবে, পানি পান করবে। দেখেন মাশাআল্লাহ, দেখেন মনে হয় গোসলও করবে, এখন নামবে। ভয় পাইতেছে, এখনো ভয় যায় না, ফুল ভয় এখনো যায় না, এখনো ভয় আছে। মাশাআল্লাহ, আজকে 6 দিন, 6 দিনে যা ট্রেডিং দিছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেকটাই আগাই গেছে। 1-2 মাসও এরকম ট্রেডিংয়ে আসে না। মাশাআল্লাহ দেখেন, এ পানি পান করবে, গোসলও করবে, এমনটাই মনে হচ্ছে। ইয়াল্লা তাল দাখিল তাল, শরফ মাই সাব্বা, ইয়াল্লা ইজি ফারহান, তাল 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 হাবিবি, তাল দাখিল তাল, তাল দাখিল মাই, ইয়াল্লা এ তাল 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 দাখিল মাই, তাল 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 তাল। দেখছেন আমি পানি, ওইখানে পানি দিলে ও পানি খাইবে এমনটা বুঝাচ্ছে, কিন্তু ভয়ও আছে। আর হচ্ছে যে এতটা এখনো পুরান হয় নাই তো, ভাবতেছে কি না কি। সমস্যা হচ্ছে প্রথমে পানি অল্প ছিল তো, আমি ভাবছি যে ও গোসল করবে, সেই জন্য ওকে সরাই আমি পানি ফুল করে দিয়েছি। এখন সে ভয় পাইছে মনে হয়, এই জন্য এতটা আগ্রহ প্রকাশ করতেছে না আসার জন্য। আমি উঠে গিয়ে একটু যে প্লেটটা পানি দিছি এটা একটু দূর করে দিছি, যেন নামে পানি আরও বেশি করে পান করে এবং কি গোসল করে। দেখি এখন সেটা দেওয়ার সাথে সাথে ও উঠছে, আবার নেমে গেছে, ভয় পাইতেছে কি না কি। আবার পানি ঠান্ডা তো, প্রচুর ঠান্ডা, এখানে ফুল এসি চলতেছে, তাপমাত্রা 19 ডিগ্রি। পানিও ঠান্ডার কারণে নামতে একটু ভয় পার। পানিটা একটু গরম দিলে ভালো হইতো, ঠান্ডা দিছি তো এই জন্য। দেখি তারপরও, আজকে প্রথম দিন তো সেই জন্য একটু কষ্ট হচ্ছে। তারপর থেকে আর এতটা কষ্ট হবে না, যখন ওর মন চাইবে তখনই পানি পান করবে, গোসল করবে, এমনটাই। দেখেন ও ভাবতেছে নিচে নিচে, আমি পানি ঢালার সময় একটু পানি পড়ছে, ও পানি এইগুলা ঠোঁট দিতেছে, ওই ভাবতেছে নিচে ওইখানে পানি, নিচে পানি পান করার জন্য কি করে। আহা, অনেক কষ্ট হয় একটা পাখিকে সুন্দরভাবে ট্রেডিং দিতে, অনেক কষ্ট। যে এই তো অবুজ, দেখেন এখানে সে বসে যে ওই লোয়ার কুয়াটা, ওইখানে পানি পড়ছে, আমি পানি ছিটকে দিয়েছি, পানি পড়ছে ওইখানে, যার পানি পান করার জন্য। কিন্তু ওর সামনে কত বড় একটা সাহান, ওইখানে যাইতেও ভয় পার, ওইখানে যাচ্ছে না। দেখতেছে পানির সাহানটা দেখতেছে, তবে উঠতেছে না, পানি পান করতেছে না। কিভাবে দেখতেছে সাহানটা, যা পানি পান কর, এলা রো 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 রো,
كلام هناك رو داخل صحن شرب ماي نزل ওরা দেখেন এখন নামছে এখন গোসল করবে সম্ভাবনা আছে মাশাআল্লাহ দেখি গোসল করে কিনা গোসল করবে হ্যাঁ এই তো ভাবতেছে মানে জুইতে করতে পারতেছে না যে কীভাবে কী করবে হ্যাঁ একটু হবে দিছে পানি পানি ঠান্ডা তো এই জন্য একটু ভয় পাইতেছে পানি ঠান্ডা লাগতেছে শরীরে এমনটাই এখনো জানে না কিভাবে গোসল করতে হয় কীভাবে কী করতে হয় ভাবতেছে কীভাবে তো ভাবছে যে পানিগুলো টান দিলে এমনি ভিতরে চলে যাবে বসা লাগবে না আস্তে আস্তে দেখ খুলে যাবে যখন বসবে হ্যাঁ এই তো যখন বসবে তখন পানি উপরে টানে উঠে দিতে পারবে পুরের সাথে যখন পানি লাগবে এখন তো পুরের সাথে পানি লাগতেছে না ও যেভাবে হাঁটতেছে এখন বসবে পুরীগুলো দেখছেন কীভাবে ফাঁক করছে যে পানি ভিতরে নেওয়ার জন্য ও ভাবতেছে কি করবে না কি করবে টিজার আজকে গোসল করবেই গোসল করাটাও করছে এই তো মাশাআল্লাহ দেখেন বসে গেছে পানিতে এই তো আমার তো কত আনন্দ লাগতেছে যা ভাষা প্রকাশ করার মতো না আর যখন শিকার করে আপনার হচ্ছে যে খরগোশ বড় মুরগি আমরা এটাকে হাবারা বলি আবার একটা পাখি আছে কারওয়ান হাঁস এগুলো যখন শিকার করে যখন ধরতে পারে তখন আরও অনেক আনন্দ লাগে অনেক খুশি লাগে দেখেন এই তো এখন বসছে পানি টান দিতেছে ও জুত করতে পারতেছে না ও যেখানে ছিল ওইখানে পানির যে প্লেটগুলা ওইটা অনেক বড় ছিল বোয়াল অনেক বড় ওইখানে গোসল করে অন্যরকম আর ওইখানে পানি আসছিল প্রচুর এখানে তো অল্প পানি ছোট একটা প্লেট এত বড় প্লেট না ওর জন্য এটা এখনো ছোট তো এখানেও গোসল করতে করতে অভ্যস্ত হয়ে যাবে তখন ও গোসল করতে পারবে এই তো দেখছেন এই তো পানি কীভাবে নিতেছে মাশাআল্লাহ 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 দেখেন ডুবাই গোসল করতেছে পানি নিচে পড়ে যেতেছে পানি কম হয়ে গেছে ওর জন্য মাশাআল্লাহ রশি ওর পায়ে মরে গেছে এই জন্য দূরে যাইতে হইতেছে না সুন্দরভাবে আমার গোসল করতেছে মাশাআল্লাহ একটা রশি ওর পায়ের মধ্যে মরে গেছে দেখেন আজকে ওর নেশা উঠছে গোসল করবেই মাশাআল্লাহ মাশাআল্লাহ
সবাই মাশাল্লাহ লিখবেন। কোনো কিছু দেখলে সুন্দর লাগলে ওটা মাশাল্লাহ বলতে হয়। দেখেন কিসের পরিগুলো ভিজে দিছে। ও চাচ্ছে যে ডুলে ডুলে মানে পুরাটা শরীর যেন ভিজাইতে পারে, পারতেছে না। একটা হলো ওর জন্য সাহানটা ছোট হয়ে গেছে, প্লেটটা ছোট হয়ে গেছে। দ্বিতীয়তে ফায়ের রশি, হ্যাঁ ফায়ের রশি খুলে গেছে এখানে। এই তো দেখেন মাশাআল্লাহ। মাশাআল্লাহ ডানা দুটোটা মেলে দিচ্ছে যেন পানি উঠতে পারে, কিন্তু ডানা তো ওর এই ফ্ল্যাটে হচ্ছে না, মানে জায়গা হচ্ছে না, ঘুরে ঘুরে গোছ করতেছে। দেখেন মাশাআল্লাহ। দেখেন দেখেন এখন ওর গোসল শেষ হয়নি। মনে হয় আরো কতক্ষণ ডুবাইব, অল্প পানিতে লাফাইতেছে বেশি, শেষ মনে হয় উঠে যাচ্ছে। শেষ, গোসল শেষ। এখন ওর মোয়ার উপর উঠবে, উঠে তার পরেগুলা শুকাইব। দেখেন এইভাবে বসবে, পরেগুলো শুকাবে। তারপরে হচ্ছে যে যখন ফুল শুকাই যাব তখন প্রত্যেকটা পশু পাখিরে গায়ে পিছনে অয়েল থাকে, তেল, ওইখান থেকে তেল নিব। তেল নিয়ে এই এখন যেভাবে ঠোরাইতেছে এইভাবে ঠোঁট দিয়ে দিয়ে ওর পরিগুলো ওই ঠিক করবে, তেল লাগাই দিবে। দেখেন মাশাআল্লাহ। দেখেন পাখিটার পরিগুলো শুকিয়ে গেছে। এখন সেই তার যে দেখছেন অয়েলটা নিচ্ছে, তার যে পিছনে যে পরিগুলো আছে পরির মাঝখান বরাবর একটা অয়েলের তেলের, এটা কি বলে আমি নামটা ভুলে গেছি বাংলাতে। তো ওর থেকে তেলটা নিতেছে আর তার প্রতিটা পরে লাগাইতেছে। দেখেন মাশাআল্লাহ। দেখছেন শরীরের যত্ন একটা পশুও করতে জানে, মাশাআল্লাহ। তো আজকের জন্য এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।